11 সালে ভোটার লিস্টে নাম, 14 সালে আধার কার্ড নিয়ে চিন্তিত সিউড়ি 18 নম্বর ওয়ার্ডে সমস্যায় পড়েছে যাযাবর ভবঘুরের পরিবারের এক অংশ। তাদের কেউ বা এসেছে আসাম থেকে, কেউ বা এসেছে মালদা থেকে। তাদের দাবি 11 সালে স্থানীয় তৃণমূল নেতার সাহায্যে যেমন ভোটার কার্ড তৈরি করেছে, তেমনি তাদের সাহায্যে আধার কার্ডও তৈরি করে নিয়েছে। কিন্তু এসআইআর নিয়ে তারা চিন্তায়। তবে তাদের নিজস্ব জায়গা না থাকায় সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের রেলের জায়গায় অবৈধভাবে কয়েক বছর ধরে তারা পরিবার নিয়ে বসবাস করছেন। কিন্তু স্থানীয় বাসিন্দা না হয়ে কি করে পৌরসভা তাদের স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট দিল, আর সেই সার্টিফিকেট নিয়ে তৈরি করলো ভোটার কার্ড, আধার কার্ড। যদিও তৎকালীন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান যাযাবর ভবঘুরেদের কিভাবে তাদের ভোটার কার্ড, আধার কার্ড হলো। যদিও তৎকালীন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল মুখার্জির দাবি এই বিষয়ে নির্বাচন কমিশন জানে, তিনি কিছু জানেন না বলে জানান। যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি স্থানীয় বিজেপি নেতা। বানাতে যান আধার কার্ড, ভোটার কার্ড কি কি লেগেছিল? তখন কিছু লাগে না। কিভাবে বানালেন? এটা বানিয়েছিলাম আপনার যে দুর্গাপুর রোডের অফিসের থেকে আমরা করেছিলাম। তখন কি কি নিয়েছিল? তখন কিছু না নেই, বিনা ডকুমেন্টসে বানিয়ে দিল? জি। না ভোটার কার্ড লেগেছে নাকি? না আধার কার্ড কীভাবে হয়েছে? আধার কার্ড ওইভাবে হয়েছে। কীভাবে? ওখানে যা সব নাম টাম জিজ্ঞাসা করেছে, হুম। বাপের নাম, আমার নাম। না কোনো ডকুমেন্টস দিয়েছিলেন? না, আমার এক ছেলে, এক মেয়ে। না আধার কার্ড বানাতে গেলেন তো সেখানে কোনো ডকুমেন্টস নেয়নি? জি না, কীভাবে করলো তাহলে? অফিস থেকে করে। অফিস থেকে কি কি নিল আপনার? কিছুই না নেই। হাতের চাপ, চোখের? না, এই ফিঙ্গার হাতের কিছু নিয়েছিল তো? টিপ নিছে। হ্যাঁ ওইটাই জিজ্ঞেস করছি। আর ডকুমেন্টস কি দিয়েছিলেন? ডকুমেন্টস কিছু না নেই। আগে ভোট না আধার কার্ড হয়েছিল? আগে ভোটার কার্ড হয়েছিল, তারপর আধার। একটা বানিয়ে বাবা আমরা ছিলাম বানজারাম, বানজারাম ছিলাম। মাঠে ঘাটে আমরা তাম্বু করে থাকতাম। আমার 7-8টা মেয়ে, আমি হ্যান্ডিক্যাপ। আমরা এখানে ওখানে থাকি। মেয়েগুলো যখন জোয়ান হয়ে গেল তখনই আমি এখানে এসে আসতে হয়ে গেল 40-50 বছর। যে জায়গাটার নাম বলেন সেটা কোথায়? এই এই তাল গাছতলায় আমার ছেলে হয়েছে। তবে বানজারা যে জায়গাটা হ্যাঁ, কোথায়? আমাদের কোনো স্থায়ী বাড়ি ঘর নেই। আমরা সারা জীবন লোকায় লোকায় থাকতো। আমরা তাম্বু করে, আমরা বেদে, আমরা জাতে বেদে। আসল পরিবারের বাড়ি কোথায়? আমার আসল পরিবারই তো মাঠে ঘাটে। কোন মাঠে ঘাটে কোথায়? এই ধরো কখনো আমরা থাকতাম মালদা, কখনো থাকতাম ছালাটে, মানে এরকম বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা তাম্বু করে থাকতাম। এই যে এসআইআর হবে, যে জায়গা, নথিপত্র, বিভিন্ন যে নথিপত্র চাইছে সেগুলি কি দিতে পারবেন? দেখো বাবা, আমার স্বামীর সবই আছে, দেবো আছে, আমাদের সবই আছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবই আছে আমার। কিভাবে তৈরি হয়েছে এটা? এগুলো তৈরি হয়েছে, আমরা দেখো আমরা হাইতাম বাল বাচ্চা নিয়ে থাকতাম, এরকম স্থায়ী হাল থাকতাম। আমাদের সবাই বললো যে হ্যাঁ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আমরা নিজের ইচ্ছা থেকে করছি সব। ওটা কিভাবে যোগাযোগ করেছিলেন? কমিশনারদের সাথে এরকম বাবা আমরা এরকম। কতটা চিন্তায় আছেন? আমি চিন্তা, আমার তো স্বামী মারা গেল। এই যে সিএ চালু হবে, হ্যাঁ, একাধিক নোটিশ চাই, তুমি না থাকে সেই জায়গায় যে বর্ডারে ছিলেন, যে যেখানে ছিলেন সেখানে আবার পাঠিয়ে দেবেন, কতটা চিন্তা? সে তো বটে বাবা। এখন কি করবো বাবা, এখন আমরা যেরকম মাঠে ঘাটে থাকতাম হ্যাঁ ওইভাবেই থাকবো। এখানে 10 দিন, ওখানে 5 দিন, ওখানে 10 দিন। আমরা কতদিন রয়েছেন? আমার ছেলে মেয়ে আর আমরা। এখানে কতগুলো ঘর আছে? আমরা একাই। এইখানে ঘর কত? এখানে ঘর কতগুলো আছে বাবা আমার তো গোনা নাই। 20-25টা হবে। কি চাইছেন? দেখেন বাবা, আমরা চাই যেখানে যেন আমরা ভালো হালে থাকি, আমরা সুস্থ হালে থাকি, আমরা ভিক করি, শিক করি, যাই করি, আমরা নিজেদের রোজগার রিজরা করে খাতে চাই। না পূর্বপুরুষরা অনেক দিন আমার একটু তো খেয়াল থাকে না। প্রথম কোথা থেকে এসেছিলেন? মালদা থেকে। তার আগে কোথায় থাকতেন? তার আগে কোথাও না, মালদা।
স্থানীয় মানুষ হচ্ছেন না। এই যে সিএ চালু হবে, কতটা সমস্যায় পড়ছেন? না, কোনো সমস্যা নেই আমাদের, আমাদের কোনো সমস্যা নেই। আপনাদের কাগজপত্র ওকে আছে? হ্যাঁ, ওকে আছে আমাদের কাগজপত্র। হুম। এই যে যেখান থেকে এসেছিলেন আবার যদি সেখানেই পাঠিয়ে দেওয়া হয়, কতটা দুশ্চিন্ত হবে? না, আমাদের কোনো ব্যাপার নেই, সেখানে পাঠিয়ে দেবে কেন? আমাদের সেখানে জায়গা জমি কিছুই নেই, গঙ্গাতে সব নষ্ট হয়ে গেছে, সেখানে যাব কি করে? 30 ফুট 40 ফুট জল সেখানে। আমি সিউড়ি পৌরসভায় আছেন। এখন শিউরি পৌরসভায়। আপনার নাম? আমার নাম MB নুর ইসলাম। যাযাবররাও দেখছি ওখানে ভোটার কার্ড পেয়েছে, যারা তারা নিজেদের ওখানে স্থায়ী কোনো বাসিন্দা কোনো জায়গা নেই, কিছু নেই, কিভাবে পেলো? এই বিষয়ে প্রথম থেকে আমার একটা কথা বলছি যে তাদের নাম তোলার ব্যাপারে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, এবং তাদের নাম বাদ দেওয়া বা নাম তোলা সেই ব্যাপারটা তারা করেছে। এই ব্যাপারে আমার কোনো কিছু জানা নেই। তৎকালীন কাউন্সিলর রবীন্দ্রনাথ দাস আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি নাকি সার্টিফিকেট বাসিন্দা স্থায়ী কিছু করেছেন। আমি এই বিষয়টা সেরকম ভাবে আমি জানি না, তবে সে বলছে সে তো সেই ওয়ার্ডে কাউন্সিলর ছিল, তাহলে তার বেশি করে জানা থাকবে, বা সেই ব্যাপারে সে তখন কাউন্সিলর হিসেবে আমার কিছু বলে। আপনি কি জানতেন বিষয়টি? না, বিষয়টা আমার জানা নাই। অভিযোগ ভিত্তি না, 10 সালে যদি নাম উঠেছে, আজকে ধরুন 2026 সাল, এই মাঝে অনেক সময় গেছে, তখনও যদি থাকতো তাহলে ব্যাপারটা দেখা যেত। আমার মনে হয় জিনিসটা ভিত্তিহীন অভিযোগ। মোটামুটি 2010 সালে তৃণমূল এসেছে। আপনি আপনি কবে থেকে কাউন্সিলর হয়েছেন? আমি কাউন্সিলর হয়েছিলাম 2010 সাল, মেয়াদ কত দিন? 5 বছর, 15 সাল পর্যন্ত। কোন সিম্বল থেকে আপনি জানেন? আমি কংগ্রেস থেকে জিতেছিলাম, তারপরে তারপর আবার তৃণমূলে জয়েন করছি। একটা প্রশ্ন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে, সেটা হচ্ছে এই যে রেলগেটের ওপারের যে বস্তি, হ্যাঁ। সেই বস্তিগুলোতে আপনার আমলে অনেক ভোটার হয়ে গেছে, যারা পরিযায়ী ছিল, যারা যাযাবর ছিল তাদের। সেটা তো আমার জানা নাই, ধরুন আমার হয়তো অনেক কর্মী কাজ করেছে, তাদের মধ্যে কে করেছে না করেছে সেটা জানি না। তো সেই সময় কি আপনি এই ভোটার কার্ড দিয়ে সহযোগিতা করেছিলেন? না, আমি তো কোনো সহযোগিতা করি নাই, তারা নিজেরাই নাম ইয়ে করেছিল, দিয়েছিল, সেইভাবে হয়েছে। কিভাবে হয়েছিল? ওই ইয়ের থেকে স্কুলে আমাদের তখন বসতো, তো ওইখানে দিয়ে করেছে। না, এই যে বাইরে যারা ছিল যাযাবর, তাদের নামগুলো কি করে হলো? সেটা আমি বলতে পারবো না। কার মদতে হয়েছে এগুলো? সেটা ওরা আপনি কোনো সার্টিফিকেট কিছু করেছিলেন? না, আমি তো কোনো সার্টিফিকেট দিইনি। আপনার সালে এই তো দেখাচ্ছে 2011 সালে তাদের ভোটার কার্ড হয়েছে। কি হতে পারে সেটা আমার জানা নেই। এইরকম ভোটারের অনেক খোঁজ পাওয়া গেছে, আমরা প্রতিনিয়তই পাচ্ছি। এইসব ভোটার এরা আদৌ ভারতীয় কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। তৃণমূল এদেরকে বিভিন্নভাবে লোকাল বডির সার্টিফিকেট দিয়ে মানে ভুলভালভাবেই এদের নামগুলোকে নথিভুক্ত করেছিল, এবং স্বাভাবিকভাবে এই নাম এখন থাকার কথা নয়, থাকবেও না। এবং এই জন্যে এশায়ের যথার্থতা কতখানি এইসব লোকদিকে দেখেই বোঝা যাচ্ছে এরা আদৌ ভারতীয় কোনো সন্দেহ, এবং এদের কোনো স্থায়ী ঠিকানাও নাই। এরা পতিতাবৃত্তি করে খায় এবং বিভিন্ন রকম আরও অসাধু কাজকর্মের সঙ্গে যুক্ত। এদেরকে ভোটার বানিয়ে তৃণমূল এইসব ভোটেই জিতত, তার জলজান্ত প্রমাণ আপনারা এইসব পাচ্ছেন সিউড়ি শহর বা তার উপকণ্ঠে। তো এশায়ার হলে স্বাভাবিক কারণ এরা বাদ যাবে, এদের কিছু করার নেই। এরা বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েছে, কখনো কখনো আমাদের কাছেও ইনডাইরেক্টভাবে এসেছিল, কিন্তু আমরা স্পষ্ট বলে দিয়েছি এদের নাম রাখা যাবে না, কারণ এরা রিলিজিয়নও চেঞ্জ করেছে। এরা মূলত মানে সংখ্যালঘু বা মুসলিম ধর্মাবলম্বী ম্যাক্সিমাম মানুষ, কিন্তু নাম এরা হিন্দু নাম নিয়ে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। আপনারা ভালো করে ভেরিফাই করে দেখুন, এরা আদৌ হিন্দু নয়, কিন্তু হিন্দু নাম নিয়ে ঘুরে বেড়ায়। এরা বাংলাদেশি মুসলিম কিছু আছে, আর কিছু আপনার ওই এদিক ওদিক ভ্যাগাবান মাল যাদেরকে বলা হয়, ভ্যাগাবান।